হ্যাঁ বলো। একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। আই ওয়াজ, আই হ্যাড আর হচ্ছে আই হ্যাড বিন, এগুলো কখন কোথায় ব্যবহার করব? আই ওয়াজ, আই আই হ্যাড, হ্যাড, আই আই হ্যাড হ্যাড বিন। বিন। আচ্ছা শোনো, আই ওয়াজ যখন আমি নিজে কোনো কিছু ছিলাম বা নিজে কোথাও ছিলাম অতীতে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি গতকাল বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। আমি নিজেই গতকাল বাড়িতে ছিলাম। বোঝা গেল? বা যদি বলো যে আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ আ টিচার। বোঝা গেল এবার? অর্থাৎ আমি নিজেই কোনো কিছু ছিলাম বা কোথাও ছিলাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই ওয়াজ। আর আই হ্যাড যখন আমার দখলে বা আমার অধিকারে অতীতে কোনো কিছু ছিল, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাড। বোঝা গেল? যেমন যদি বলে আমি যখন শিশু ছিলাম তখন আমার একটি বাইসাইকেল ছিল, আই হ্যাড আ বাইসাইকেল when I was a child. I had a bicycle when I was a child. মনে থাকবে? গতকাল আমার কিছু সমস্যা ছিল, I had some problem yesterday. গতকাল আমার কিছু সমস্যা ছিল। ঠিক আছে? আমার একটি গাড়ি ছিল, I had a car. আমার একটি গাড়ি ছিল। গতকাল আমার মাথা ব্যথা ছিল, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I had a headache yesterday. বোঝা গেল এবার? এবার আসি I had been। অতীতে কোনো একটা ঘটনার আগে আমি কোনো কিছু ছিলাম নিজে, মনে থাকবে? বা আমি কোথাও ছিলাম কোনো একটা ঘটনার আগে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাড বিন। যেমন যদি বলি শহরে যাওয়ার আগে আমি একজন কৃষক ছিলাম, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো আই হ্যাড বিন এ ফার্মার বিফোর আই মুভড টু দ্য সিটি। আই হ্যাড বিন এ ফার্মার বিফোর আই মুভড টু দ্য সিটি। বোঝা গেল? এবার যদি বলি চাকরিটা পাওয়ার আগে আমি একজন ছাত্র ছিলাম, ঠিক আছে? আমি ছাত্র ছিলাম কখন? চাকরিটা পাওয়ার আগে। সেক্ষেত্রে ইংরেজিতে বলবো আই হ্যাড বিন আ স্টুডেন্ট বিফোর আই গট দ্য জব। বোঝা গেল? আই হ্যাড বিন আ স্টুডেন্ট বিফোর আই গট দ্য জব। বোঝা গেল? বা যদি বলি পরীক্ষা শুরুর আগে আমি খুব ক্লান্ত ছিলাম, I had been very tired before the exam started. কি বললাম? I had been very tired before the exam started. এবার যদি বলি মুম্বাই যাওয়ার আগে আমি কলকাতায় ছিলাম, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো I had been in Kolkata before I went to Mumbai. বোঝা গেল? If you like the video, please like, comment and share.